আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপ চাইতে আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। সত্যি মিথ্যে জানি না মশাই, শুনেছি একটা কথা যে মির্জা ফখরুল তিনি নাকি বলেছেন আমরা থাকতে আওয়ামী লীগের গায়ে ফুলের টোকা পড়তে দেব না। শুনেছি, কতটা সত্যি কতটা মিথ্যে আমি জানি না। যদি হঠাৎ তার এই বোধোদয় হয়ে থাকে তাহলে বলবো যে তার হৃদয় পরিবর্তন এরকম দ্রুত হলো কি করে। এই এত হাসতে হাসতে খেলতে খেলতে হাতে হাত ধরে একেবারে পেনের মধ্যে গলা জড়াজড়ি করে ছবি টবি একবারে সেলফি টেলফি তুলে মোহাম্মদ ইউনূসের সঙ্গে তারপরেতে ওখানে বিদেশি গালাগালি টালাগালি শুনে ফিরে এসেও তো তিনি একেবারে মোহাম্মদ ইউনূসের একেবারে পদলিহন করতে শুরু করে দিয়েছেন। হঠাৎ হলো কি, হৃদয় পরিবর্তন হলো কেন? আসলে বুঝতে পারছেন হাওয়া খুব খারাপ। বিএনপির তো কোনো চান্স নেই, আওয়ামী লীগ মাঠ একদম ঘিরে ফেলে দিচ্ছে চারদিক দিয়ে, খুব অবস্থা খারাপ, চাপের মধ্যে আছে একেবারে বিএনপি। ভারতের সঙ্গে প্রচুর যোগাযোগ করেছে বিএনপি পাত্তাও পায়নি। বহুত ব্যাকডোর চ্যানেল করেছে, আমি আপনাদের বলছি অনেক ব্যাকডোর চ্যানেলে যোগাযোগ করার চেষ্টা করেছে, কিন্তু আমির খুসরো কোন রকম ভাবেই সফল হতে পারেননি। এখনই 13 তারিখ যে এটা লকডাউন না কি একটা ঘোষণা করা হয়েছে, হরতাল ঘোষণা করা হয়েছে, সেই নিয়ে এখন মানে সরকারের মধ্যে কাঁপুনি ধরে গেছে। আওয়ামী লীগকে মাঠে দেখা যাচ্ছে না, নেতারা সব বাইরে। তৃণমূলের যারা কর্মী আছে না, আমি বলি না বরাবরই তৃণমূলটা মানে আওয়ামী লীগের তৃণমূল স্তরের যে কর্মী তারাই কিন্তু এই হৃদয় ধারণ করে হচ্ছে আপনার বঙ্গবন্ধুকে, মুক্তিযুদ্ধকে। তারাই কিন্তু আসল শক্তি, যে শক্তিটাকে শেখ হাসিনা চিনতে পারেননি। আজকে উনি মর্মে মর্মে বুঝতে পারছেন যে তার আসল শক্তি কারা। এখন এই 13 তারিখে যে প্রোগ্রামটা আছে আগামীকাল, এই প্রোগ্রামটা কিন্তু আপনাদের আওয়ামী লীগ যারা আছে মাঠ পর্যায়ে কর্মী তাদের সফল করতেই হবে। এখন তারা তো মারপিট তো তারা করবেন না। মারপিট কারা করবে? মারপিট করবে বিএনপি করবে না, জামাত করবে। বিএনপিও তলে তলে করবে, জামাতই মেনলি করবে, করে এই দায়টা চাপাবে আওয়ামী লীগের ওপরে। ফলে আওয়ামী লীগের কর্মীরা সমর্থক তারা খুব সাবধানে থাকবেন। যে কোনো ওই জামাতে টিম দেখলেই আপনারা দূরে সরে যাবেন, আপনারা কাছাকাছি যাবেন না, হাতাহাতি যুদ্ধের মধ্যে আপনারা যাবেন না। আর এই সাধারণ যারা ব্যবসায়ী আছে, যারা দোকানদার আছে, যারা আছেন তাদের প্রতি আমার একটা বিনীত নিবেদন আছে। আপনারা যদি প্রকৃতভাবে দেশকে ভালোবেসে থাকেন, প্রকৃতভাবে যদি আপনারা শেখ হাসিনাকে ভালোবেসে থাকেন এবং প্রকৃতভাবে যদি এই সরকারকে চিনে থাকেন, তাহলে একবেলা কম খাবেন। 13 তারিখ দোকান খুলবেন না, বাস চালাবেন না, রিক্সা চালাবেন না, সিএনজি চালাবেন না, রাস্তাঘাট ফাঁকা করে দিন। ইউনূস কিন্তু বাঁশ পাতার মতো কাঁপছে, যে কোনো সময় ধূপ করে পড়ে যাবে। আর এই যে আমাদের যে ভারতবর্ষে যে ঘটনা দিল্লিতে হয়ে গেল, এর মধ্যে কোনো রকম যদি কোনোভাবে মানে ওই চেনের মধ্যে যদি বাংলাদেশের নাম আসে, তাহলে ইউনূসের কি হাল হবে সেটা ইউনূস খুব ভালো করে টের পাচ্ছে। ওদিকে পাকিস্তান তো আজকে কোর কমিটির বৈঠক ডেকেছে, তাদের আকাশ সীমা অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দিয়েছে। এখন নিজেরা গান গাইতে আরম্ভ করে দিয়েছে যে দিল্লিতে যে ব্লাস্ট হয়েছে সেটা হচ্ছে সিএনজি ফেটে হয়েছে। আরে সিএনজি ফাটলে পরে 150 মিটার রেডিয়াসে ওই ধ্বংসলীলা হয়, এতজন মারা যায়,
এখন আমি আপনাদের বলছি ডেথ টোল গিয়ে পৌঁছেছে 17-তে। গভর্নমেন্ট সোর্স নয়, আনকনফার্ম, যেটা হচ্ছে হসপিটাল সোর্স, বিভিন্ন হসপিটাল থেকে যে খবরটা সংগ্রহ করেছে সেই খবরটা হচ্ছে 17 জন এখনো পর্যন্ত মারা গেছেন। আর আহতের সংখ্যা 58 না 59 এরকম একটা কিছু হবে আহতের সংখ্যা। তার মধ্যে এরা হচ্ছে মানে বেশি পরিমাণে অগ্নিদগ্ধ, আর এমনি হাত পা কেটে গেছে, পড়ে গিয়ে চলে গেছে, এই তো ট্রিটমেন্ট করে ছেড়ে দিয়েছে। এই 58 বা 59 এই এতজন হসপিটালে, বিভিন্ন হসপিটালে ভর্তি, তাদের মধ্যে ম্যাক্সিমাম হচ্ছে লীলাবাই হসপিটালে ভর্তি। না লীলাবাই না, অন্য একটা কি শুনলাম সেখানে ভর্তি আছে। লীলাবাই তো হচ্ছে আপনার মুম্বাইতে। এখানে অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সে ভর্তি আছে, অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সে ভর্তি আছে। এখন এই যদি এই চেনের মধ্যে একবার পড়ে যায় তাহলে ওই দিন তো গেল, সন্ধ্যা হলো, পার করো আমারে, গান গাইতে হবে ইউনুসকে। আর আমি চাইবো কোনো মতে বাংলাদেশের নামটা ঢুকে যাক। এই বাংলাদেশ যারা জিহাদি আছে না, জিহাদ করবে, গাজওয়াতুল হিন্দ করবে, তাদের জন্য আমার একটা ছোট্ট উপদেশ, পারলে এখন থেকে দেশ ত্যাগ করুন, এখন থেকে দেশ ত্যাগ করুন, নইলে আপনাদের কিন্তু বেঁচে থাকার অধিকার কিন্তু ভারতবর্ষ দেবে না, যদি কোনো রকম ভাবে এই চেনে নামটা আসে। তবে 13 তারিখের যে আপনাদের কর্মসূচি আগামীকালের, সেই কর্মসূচি সফল করতে গেলে দেশবাসীকে এগিয়ে আসতে হবে। আওয়ামী লীগ শুধু শেখ হাসিনার দল নয়, আওয়ামী লীগ হচ্ছে দেশবাসীর দল। এই দেশবাসী যদি একত্র হতে পারে এবং সংঘবদ্ধ হতে পারে, তাহলে পরে এই হরতাল বলুন বা আপনার লকডাউন বলুন, যাই বলুন না কেন, একে 100% সফল হবে। জোর করে কাউকে দোকান খোলানো যায় না। চায়ের দোকান থেকে, মুদির দোকান থেকে, বাজার থেকে সমস্ত বন্ধ করে দিন আপনারা। নয় একবেলা কম, এমনি তো কম খাচ্ছেন, নয় আর একটা বেলা কম খান। এদের খুঁটি নড়িয়ে দিন, এরা যেন আর মাথা তুলে না দাঁড়াতে পারে। এই হচ্ছে আপনাদের সামনে সুবর্ণ সুযোগ। যদি দেশপ্রেম দেখাতে হয় তাহলে এই হচ্ছে 13 তারিখ হচ্ছে আপনার দেশপ্রেম দেখানোর আপনার সুযোগ। আমি আপামর জনতার কাছে আমি অনুরোধ করব, বাংলাদেশের যারা মুক্তিযুদ্ধগামী যে সমস্ত মানুষ আছে, খেটে খাওয়া মানুষ আছে, যাদের পেটে লাথি পড়েছে এই চোর ইউনুস এবং তার সাঙ্গপাঙ্গদের জন্য, সার্জিস আবার একটা হুঙ্কা দিয়ে, ও ডাকলে নাই 20 কোটি লোক নামবে। সালা তুই 2 লাখ লোক জোগাড় করে দেখা, 20,000 জোগাড় করে দেখা, এখন তোর যা ক্ষমতা। এইদের সব আপনারা চিনে নিয়েছেন। একটা ভুল আপনারা করেছেন, এবার একটা ঠিক সিদ্ধান্ত নিন, যে সিদ্ধান্ত দেশকে সঠিক পথে নিয়ে যাবে এবং যে সিদ্ধান্ত শেখ হাসিনাকে ফিরিয়ে আনতে সাহায্য করবে ভারতের কাছে দাঁড়িয়ে। আপনারা সেই রোলটা প্লে করুন আগামীকাল। আমি সবার কাছে করজোরে আমি প্রার্থনা করছি, অনুরোধ করছি যে আপনারা এই দুর্যোগময় দেশ থেকে উদ্ধার করতে হলে আপনাদের স্বতঃস্ফূর্তভাবে আপনাদের এই কাজটা করতে হবে। আপনারা দোকান, বাজার, বাস, অটো, রিক্সা, সমস্ত সিএনজি, পিএনজি সব বন্ধ করে দিন। আপনারা কেউ রাস্তায় বেরোবেন না, কেউ বেরোবেন না, দেখবেন এমনি বন্ধ হয়ে গেছে। দোকানপাট খুলবেন না, বাস চালাবেন না, রিক্সা চালাবেন না, সিএনজি চালাবেন না, দেখবেন সব বন্ধ হয়ে গেছে। অফিস কাছারি এমনি বন্ধ হয়ে যাবে। যারা যাওয়ার তারা পায়ে হেঁটে যাক না, কেউ তো বারণ করছে না। যাদের সত্যি অফিস যাওয়ার কথা তারা বিকল্প সন্ধান করে নেবেন, আর নইলে একটা ক্যাজুয়াল লিভ নিয়ে নেবেন। আপনারই তো দায় ঠেকেনি। আপনি দোকান খুলে রিক্সা চালিয়ে আপনি গিয়ে পৌঁছে দেবেন। হ্যাঁ, আমি জানি আপনাদের কষ্ট হবে, একদিনের কষ্ট হবে, কিন্তু একদিনের কষ্ট সহ্য করে আপনারা এই সরকারকে একটা বার্তা পৌঁছে দিন যে তোমাদের সময় এসে গেছে, দেশবাসী তোমাদের আর চায় না। আপনারা হচ্ছেন গিয়ে সেই দেশবাসী, আপনারা সেই দেশপ্রেমিক। আমি যারা দেশে থেকে বলতে পারে না কথাটা,
আমি বিদেশ থেকে সেই কথাটা বলছি, কারণ তাদের পক্ষে বলাটা অসম্ভব। তারা আজকে বলবে 1 ঘন্টার মধ্যে তাদেরকে তুলে নিয়ে গিয়ে ঢুকিয়ে দেবে এই ইউনূসের বদমাইশের সরকার। আর যদি মনে করেন আপনাদের সেনাবাহিনী কিছু করবে, কিছু করবে না, কিচ্ছু করবে না। সেনাবাহিনী চুপচাপ দাঁড়িয়ে থাকবে। আর অর্ধেক তো ব্যারাকে চলে গিয়েছে, যতই বলুক ব্যারাকে যায়নি ব্যারাকে যায়নি। ওই চিঠিটা যে ফলস চিঠি, এই বক্তব্যটা, চিঠিটা প্রকাশ হয়েই তো পরিষ্কার। সেই চিঠির কপি আমার কাছে আছে, কিন্তু আপলোড করতে পারি না এটাতে, ফলে আমি আপলোড করে দেখাতে পারছি না। ওরা তো একটা, ওই স্বরাষ্ট্র উপদেষ্টা, ওরা চরম মিথ্যাবাদী। সব কটা পা চাটা লোক, এই 5-6টা এখন বসে আছে, সব কটা এখন পা চাটাই। বলেছি না, সব থেকে বেশি এখন পা চাটতে শুরু করে দিয়ে এই যে স্বরাষ্ট্র উপদেষ্টা যেটা, ওটাকে সবার আগে ধরে ওই বুড়োটাকে চাপানো দরকার, সবার আগে ধরে। আর মোহাম্মদ ইউনূস, তার যা হবে, ওই দিল্লির ক্ষেত্রে যদি নাম ওর মধ্যে খাতায় পড়ে তাহলেও হবে, না হলেও হবে। ওপারে পড়লে এপারে পড়বে, কারণ আপনাদের এখানে 4 দিনের জন্য ওই আপনাদের পাকিস্তান, আপনার বন্ধু আছে না ইউনূস সাহেব, আপনার ওই বন্ধু 4 দিনের জন্য বেড়াতে এসছে, নৌবাহিনীর প্রধান। যখন পাকিস্তান আক্রমণ করেছিল তখন নৌবাহিনীর প্রধান তার জাহাজ নিয়ে গিয়ে সব গোয়াদার বন্দরে লুকিয়ে পড়েছিলেন। যদি ভারত যদি জাহাজগুলো ডুবিয়ে দেয়, সাবমেরিন গুলোকেও ঢুকিয়ে দিয়েছেন। 2টো ভাঙাচোরা সাবমেরিন তো রয়েছে, আর একটা না 2টো ডকিং করা আছে, সেগুলো সারাবার মতো পয়সা নেই। ওই ভিখারি রাষ্ট্র আপনাকে কি দেবে? আপনাকে কিছু দিতে পারবে না। আপনার বিপদে দেখবেন কেউ এগিয়ে আসছে না। আপনি মূর্খের স্বর্গে বাস করছেন ইউনূস। যেদিন আপনি বিপদে পড়বেন না, দেখবেন কেউ আপনার পাশে নেই, সব চারদিকে হাওয়া হয়ে গেছে। তবে সবার কাছে, সব বাংলাদেশের জনতার কাছে আমার আবেদন, আগামী কালের যে অনুষ্ঠান আছে, কর্মসূচি আছে, সেই কর্মসূচি একমাত্র আপনারাই সফল করতে পারেন। আপনাদের দলে 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 আপনাদের এই মানে মিটিং করে নিজেদের মধ্যে সিদ্ধান্ত নিয়ে, আপনাদের সমস্ত কমিটি আছে তো, সন্ধ্যেবেলা কমিটিতে আপনারা নিজেরা সিদ্ধান্ত নিন, সিদ্ধান্ত নিয়ে আপনারা সব বন্ধ করে দিন, 1 দিনের জন্য বন্ধ করে দিন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই মুহূর্তে আপনাদের সামনে কথা বলতে চাই, কোনোভাবেই আওয়ামী লীগকে দাবিয়ে রাখা যাচ্ছে না, এই প্রসঙ্গটা নিয়ে কথা বলবো। সত্যিকার অর্থে আজকে আওয়ামী লীগ পতনের 16 মাস পরে এসে বাংলাদেশে এটা একটা স্পষ্ট বিষয় হয়ে দাঁড়িয়েছে যে বাংলাদেশের রক্ষা করতে পারে, বাংলাদেশের ইতিহাস, ঐতিহ্য সবকিছু রক্ষা করতে পারে শুধুমাত্র আওয়ামী লীগ। কোনোভাবে দাবিয়ে রাখা যাচ্ছে না। আমার এই মুহূর্তে এ কারণেই মনে পড়ছে যে গতকাল 10ই নভেম্বর শহীদ নূর হোসেন দিবস গেল। আমি বিএনপি বলুন বা জামাত তো বাংলাদেশের গণতন্ত্র, বাংলাদেশের স্বাধীনতা, বাংলাদেশের মুক্তিযুদ্ধ, এগুলোর থেকে তো যোজন যোজন দূরের একটি রাজনৈতিক দল জামাত। এনসিপি সেটা তো চিলড্রেন পার্টি, চিলড্রেন পার্টিকে দিয়ে তো কখন কি করতে হয় সেটাও আশা করি না। কিন্তু বিএনপি, ভাই বিএনপি, বাংলাদেশের এত মানুষ বিএনপি করেন, সেই বিএনপিরও গতকাল নূর হোসেন দিবস পালন করা আমরা দেখলাম না। যাই হোক, সবকিছু মিলিয়ে আর আওয়ামী লীগ কেন পালন করবে? আওয়ামী লীগ তো আসলে নেই, আওয়ামী লীগ তো নিষিদ্ধ করে রেখেছেন আপনারা, কিন্তু তারপরেও আওয়ামী লীগ পালন করছে তাদের নিজেদের দাবি আদায়, নিজেদের ভূমি আদায়, নিজেদের ভূমির, নিজেদের মাটির অধিকার আদায়ের পরেই নিশ্চয়ই নূর হোসেন দিবসও পালন করবে। গত বছর করতে গিয়েছিল না নূর হোসেন দিবস আওয়ামী লীগ পালন করতে? তখন আওয়ামী লীগ আজকে যে অবস্থায় আছে, যে শক্তিতে আছে, তখন সদ্য পতন হওয়ার পরে আওয়ামী লীগের নেতাকর্মীরাও দিশেহারা ছিল। এখন কিন্তু অনেকটা সংগঠিত হয়ে এসছে, অনেকটা গুছিয়ে এসছে, যার কারণে আওয়ামী লীগ কিন্তু আস্তে আস্তে ভেসে উঠছে। কদিন পরে হয়তো আওয়ামী লীগ ছাড়া আর কিছু দেখা যাবে না। কারণটা হচ্ছে এই যে গত 16 মাসে যে অনাচার অত্যাচার হয়েছে ইউনূস সরকারের ক্ষমতায়, আর রাজনৈতিক গুন্ডাবাজি, হুন্ডাবাজি, তাণ্ডববাজি করছে বিএনপি, জামাত এবং এনসিপি নামধারী কিছু গুন্ডা। আজকে যদি হঠাৎ করে ইউনূস সরকারের পতন হয়, ধরুন আজকে পতন হয়ে গেল,
কারণ যে কোনো সময় পতন হতে পারে। আওয়ামী লীগের যে 5 আগস্ট পতন হয়েছিল, সেই পতনটা কি জানতেন? কেউ জানতো না। ওই দিন সকালেও কেউ জানতো না। হঠাৎ করে পতন, আওয়ামী লীগ নেতারা দিশেহারা। আজকে ইউনূসের পতন হলে কি হবে? আপনি সেই সিনারিটা, সেই দৃশ্যটা আজকে এই যে বিএনপির নামে, জামাতের নামে যারা দাপিয়ে বেড়াচ্ছে, এরা কি পালাবে নাকি পালাবে না ভাই? পুরোটা আওয়ামী লীগের দখলে আসবে কি আসবে না মাঠ? অবস্থাটা কিন্তু তেমন। ক্ষমতায় বিএনপি থাকা লাগবে না, ক্ষমতায় জামাত থাকা লাগবে না। বিএনপি জামাত নির্বাচন না করে এখন ক্ষমতাসীন দলের মতো ভূমিকা পালন করছে। ক্ষমতাসীন দলের চাঁদাবাজরা, গুন্ডারা চাঁদাবাজি গুন্ডামি যে করে বেড়ায়, সেই গুন্ডামি চাঁদাবাজির পুরো লাইসেন্স নিয়ে বিএনপির লোকজন, জামাতের লোকজন, এনসিপির লোকজন করে বেড়াচ্ছে, তদবির বাণিজ্য করে বেড়াচ্ছে। তো কাজে ইউনূস চলে যাবে, পালাবে কারা? ইউনূসের রাজনৈতিক উইং কোনটা? ইউনূসের রাজনৈতিক উইং হচ্ছে বিএনপি, জামাত, এনসিপি, এরা। এমনকি ওয়ান ম্যান পার্টির লোকজনও ইউনূসের পলিটিক্যাল উইং। গণসংহতি আন্দোলনের জোনায়েদ সাকি, এই জোনায়েদ সাকি ছাড়া কাউকে চেনেন না। এগুলো অনেকবার বলেছি, আবারও বলছি, এইরকম জোনায়েদ সাকি মার্কা রাজনৈতিক দলগুলো এখন ইউনূসের পলিটিক্যাল উইং। কাজেই ইউনূসের পতন হওয়ার সাথে সাথে এরা কিন্তু গর্তে ঢুকে যাবে। এরা তো ভারতেও পালাতে পারবে না। এদের যে কি করুণ পরিণতি অপেক্ষা করছে সেটা ভাবলে গা শিউরে ওঠে। আমি যেটি দিয়ে আলাপ শুরু করেছিলাম যে আওয়ামী লীগকে আসলে দাবিয়ে রাখা যাচ্ছে না। সরকার নানা রকম ষড়যন্ত্রে লিপ্ত। এই যে চলমান আওয়ামী লীগের কর্মসূচি, চূড়ান্ত কর্মসূচি, আগামী পরশু লকডাউন, এই লকডাউনকে কেন্দ্র করে আওয়ামী লীগের যে জোয়ার শুরু হয়েছে, এই জোয়ারকেও সরকার কোনোভাবে বাধা দিয়ে, দমিয়ে, দাবিয়ে রাখতে পারছে না। নানা রকম কলঙ্ক লেপন করার চেষ্টা করছে। দেখুন, এনসিপির অফিসের সামনে ককটেল হামলা করেছে। কে করেছে? যে ছেলেটি করেছে, ধরা পড়েছে, সে শাহবাগ শিবিরের রাজনীতির সঙ্গে জড়িত। বাসে আগুন দিয়েছে যুব দলের সদস্য। যুব দলের এই যে গতকালকে ল্যাব এইডের সামনে যে বাসে আগুন দেওয়া হলো, ধানমন্ডি যুব দলের সাথে জড়িত। এবং বাসে, কোন বাসে আগুন দিল? দেখুন, বাসে আগুন দিল হচ্ছে একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের একটা বাসে। এর কারণটা হচ্ছে যে আওয়ামী লীগের বিরুদ্ধে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের খেপিয়ে দেওয়া। কিন্তু কোনো লাভ হয়েছে? আজকে প্রায় 12-14 ঘন্টা হয়ে গেছে। বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কোনো প্রতিক্রিয়া দেখেছেন? তাদের বাবা মা আছে না? তাদের বাবা মা অন্ততপক্ষে সন্তানদের এটি বুঝিয়ে দিয়েছে, তোর উন্মাদ হয়ে জুলাই অগাস্টে যেভাবে নেমেছিল সেটা আর নামানো যাবে না। নামলে ভাত বন্ধ। বাবা মা ভাত বন্ধ করে দিয়েছে। আবার এই যে গত বছর জুলাই আগস্টের সমন্বয়ক নামধারী যে গুন্ডামি, সেই গুন্ডামি করবারও গুন্ডাদের সাথে আবেগে আপ্লুত হয়ে ভালো শিক্ষার্থীরাও মাঠে নেমেছিল। তাদের বাবা মা আছে না? তাদের বাবা মাও সন্তানদের হুঁশিয়ার করে দিয়েছে, কোনোভাবে কোনো সাউন্ড করা যাবে না। কারণ গত 16 মাসে বাংলাদেশ দেখছে যে বাংলাদেশ কিভাবে পতন হয়েছে, বাংলাদেশের সর্বক্ষেত্রে বাংলাদেশ দেখছে। এই জন্য এতভাবে আওয়ামী লীগকে দাবিয়ে রাখার চেষ্টা হচ্ছে। এবং সামনে আরো 2-3 দিনে নানা রকম ষড়যন্ত্র, নানা রকম উস্কানি তৈরি করা হবে, যাতে আওয়ামী লীগ তাদের কর্মসূচি সুষ্ঠুভাবে করতে না পারে। এর প্রধানতম কারণ আওয়ামী লীগকে দাবিয়ে রাখা। কিন্তু কোনো কিছুতেই সম্ভব হচ্ছে না। আওয়ামী লীগ তো আগুন সন্ত্রাস করেনি। এই যে গত 16 মাস না হলে অন্ততপক্ষে 10 মাস যাবৎ বিভিন্ন জায়গায় ঝটিকা মিছিল হচ্ছে। আওয়ামী লীগ কি কোথাও চোরাগোপ্তা হামলা করেছে? গ্রামীণ ব্যাংকের সামনে গতকালকে ককটেল বিস্ফোরণ করেছে। ফারহাদ মাজার তাদের মোহাম্মদপুরে প্রবর্তনা নামে একটি দোকান আছে, সেই দোকানের সামনে ককটেল হামলা করেছে। এটা কারা করছে? উস্কানি তৈরি করার জন্য, আওয়ামী লীগের বিরুদ্ধে উস্কানি তৈরি করার জন্য এগুলো সরকারের পক্ষ থেকে করা হচ্ছে। সরকারিভাবে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় 32 নম্বর বুলডোজার দিয়ে যখন গুড়িয়ে দেওয়া হয়, তখন ককটেল বিস্ফোরণ, 10টা বাস পোড়ানো, 10টা মানুষকে হামলা করা, এগুলো সরকারি পৃষ্ঠপোষকতায় করা হচ্ছে আওয়ামী লীগের বিরুদ্ধে খেপিয়ে দেওয়ার জন্য। কিন্তু বাংলাদেশের সাধারণ জনগণ অন্ততপক্ষে 16 মাসে হাড়ে হাড়ে টের পেয়েছে, বুঝতে পারছে যে আওয়ামী লীগ ছাড়া উপায় নেই। গোলাম হোসেন, বিশ্ব মিডিয়াও ইঙ্গিত দিচ্ছে যে ইউনূসের পতনের পরেই আওয়ামী লীগ। কাজেই কোনো কিছুতে আর দাবিয়ে রাখা যাবে না। মানুষ জেগেছে, মানুষ আর একবার সুযোগ পেয়েছে এ দেশ বিরোধী, বাংলাদেশ বিরোধী, মুক্তিযুদ্ধ বিরোধী শক্তিকে পরাজিত করার। আমার বিশ্বাস
সেই শক্তিকে পরাজিত করে বাংলাদেশ মাথা তুলে দাঁড়াবেই। আমরা সেই বাংলাদেশের প্রত্যাশায়, এবং সেটি আওয়ামী লীগই করবে। আওয়ামী লীগের অনেক ভুল ভ্রান্তি আছে, এটিও অস্বীকার করব না, কিন্তু সকল ভুল ভ্রান্তি ত্যাগ করে আওয়ামী লীগই বাংলাদেশকে এই হায়নাদের হাত থেকে মুক্ত করবে। এছাড়া আমাদের বাঁচার উপায় নেই। না হলে আমরা করুণ এক পরিণতিতে যাব। করুণ পরিণতিতে যাব না, এটার একটা নানা রকম হিসেব আছে। আমরা ভৌগোলিক কারণে করুণ পরিণতিতে যাব না। আমরা যদি যেতেও চাই, আমাদেরকে যেতে দেওয়া হবে না। অবস্থাটা এরকম। কাজেই আওয়ামী লীগকে দাবিয়ে রাখা যাবে না। যারা মনে করছেন আওয়ামী লীগকে বাদ দিয়ে কিংবা প্রতিবেশীকে বাদ দিয়ে, ফ্রাঙ্কলি স্পিকিং, যে প্রতিবেশী দেশ ভারতকে বাদ দিয়ে বাংলাদেশকে নিয়ে বিশাল সুখে শান্তিতে বসবাস করিবেন, তাহা হইবে না ভাই। যে বাঙ্গুরা চিন্তা করছেন, যে জঙ্গিরা চিন্তা করছেন, সেই চিন্তা হবে না। কাজে আওয়ামী লীগকে দাবিয়ে রাখা যাচ্ছে না, যাবে না। আওয়ামী লীগ আসছে, আওয়ামী লীগ আসবে। এই মুহূর্তে এ পর্যন্ত।